আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ভিডিওতে দেখাবো ছোট মাছ পরিষ্কার করার সহজ ও সঠিক পদ্ধতি থেকে শুরু করে সুস্বাদু ছোট মাছের চচ্চড়ি রান্নার পুরো প্রক্রিয়া। ধাপে ধাপে সব কিছু এত সহজভাবে দেখানো হবে যাতে নতুনরাও সহজে রান্নাটি তৈরি করতে পারেন। ছোট মাছের চচ্চড়ি শুধু সুস্বাদুই নয়, এটি পুষ্টিগুণেও ভরপুর। ছোট মাছে ক্যালসিয়াম, প্রোটিন, আয়রন, ফসফরাস ও ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা হাড় মজবুত রাখতে, শরীরের শক্তি বাড়াতে এবং মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমে সাহায্য করে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খাবারটি সহজ উপকরণে অল্প সময়ে তৈরি করা যায়। চলুন রান্নাটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাজার থেকে আমরা 1 কেজির মতো মলা মাছ নিয়ে এসেছি। মলা মাছটি সুন্দর করে একটি থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এখন মাছগুলো পরিষ্কার করে নেওয়ার পালা। প্রথমেই আমরা মাছের দুই পাশের কান কেটে নেব। কানসা কাটার পর পেটের ভেতরে যে ময়লাটি রয়েছে তা আমরা বের করে পরিষ্কার করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আবারও আমরা দেখিয়ে দিচ্ছি। মাছের পেটের ভেতরে যে ময়লাটা রয়েছে তা হাত দিয়ে একটু চাপ দিলেই বের হয়ে যাবে। সেমভাবে সবগুলো মাছ আমরা কেটে নেব। মাছগুলো কেটে নেওয়ার পর বড় একটি ডিশের মধ্যে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমরা মাছের মধ্যে দিব লবণ। লবণ দিয়ে ছোট মাছটি ভালো করে ধুয়ে নিতে হবে। এখন আমরা মাছের মধ্যে পরিষ্কার পানি দিব। পরিষ্কার পানি দিয়ে মাছটি ভালো করে ধুয়ে নিব। এইভাবে অনেকবার মাছগুলো ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হচ্ছে। এখন আমরা একটি ঝুড়ির মধ্যে মাছগুলো নিয়ে বেসিনের মধ্যে আমরা ধুয়ে নিচ্ছি। মাছগুলো ধোয়ার সময় খেয়াল রাখতে হবে যেন মাছগুলো ধুতে ধুতে একদম ভর্তা না হয়ে যায়। অনেক সময় দেখা যায় মাছগুলো ভর্তা হয়ে যায়, তাই মাছ ধোয়ার সময় সেই দিকে খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের মাছ ধোয়া হয়ে গিয়েছে, কতটা সুন্দর পরিষ্কার পানি বের হয়েছে। এখন আমরা মাছগুলো উঠিয়ে ননস্টিক কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব টমেটোর ফালি। এখানে আমরা 2টি টমেটো ফালি করে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচের ফালি। এখানে লাল এবং সবুজ কাঁচামরিচ দিয়েছি, দেখতেও অনেকটা সুন্দর লাগছে। সাথে অ্যাড করে নিয়েছি কুচি কুচি করে রাখা আলু। আমরা যেভাবে আলু ভাজি করে থাকি সেমভাবে আলু কুচি করে নিতে হবে। এখন আলুর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, গুঁড়ো মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ, স্বাদ অনুযায়ী লবণ, ভাজা জিরের গুঁড়ো 1/2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চামচ। মশলার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিব, তা হলো সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তবে মাখানোর সময় খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায় অথবা হাতে কাটা না লাগে বা ভর্তা না হয়ে যায়। মাছগুলো মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পানি। পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিতে হবে। আমরা যেহেতু চচ্চড়ি করছি এর মধ্যে কোনো ঝোল রাখবো না, তাই অল্প পানি ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আজকের আবহাওয়াটা মেঘলা, ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে। চলে আসলাম 4 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটি উঠানোর সঙ্গে সঙ্গে খুবই সুন্দর একটি ফ্লেভার আসছে। আমরা চেক করে নিচ্ছি লবণ ঠিকঠাক মতো হয়েছে কিনা। টেস্ট করার পর মনে হচ্ছে আর একটু লবণ দেওয়া দরকার, তাই অল্প পরিমাণ লবণ দিয়ে চচ্চড়িটি আমরা আলতো করে নেড়ে নিচ্ছি। চচ্চড়িটি বেশি নাড়াচাড়া করা যাবে না, তা না হলে মাছগুলো ভেঙে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঝোল অনেকটা টেনে নিয়েছে, তবে আমরা আর একটু শুকিয়ে নেব, তাই আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি।
আমাদের চচ্চড়ি রান্নার রেসিপি তৈরি। এখন আমরা চুলাটি অফ করে নামিয়ে পরিবেশন করে নিব। দেখতে খুবই সুন্দর লাগছে। খুবই সহজে আপনারাও এইভাবে চচ্চড়ি রান্না করে নিতে পারেন। যারা নতুন রাঁধুনি আছেন তারা একবার দেখে নিলেই পারবে। ছোট মাছের চচ্চড়ি বাঙালির ঘরোয়া রান্নার একটি জনপ্রিয় ও সুস্বাদু পদ। এই চচ্চড়ি আপনারা গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিতে পারেন। আজকের পর্বে আমাদের মাছের চচ্চড়ি রেসিপি কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইজ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।